আমেরিকান এয়ারলাইন্সে ১৪০ জন যাত্রী বোর্ডিং করার পর যখন বিমানটি টেক অফ করলো, ঠিক তার ১৫ মিনিট পরেই বোর্ডিং করা যাত্রীরা অনুভব করেছিল বিমানটি ঠিকঠাকভাবে তো টেক অফ করেছিল, কিন্তু বিমানটি বেশি অল্টিটিউড বৃদ্ধি করতে পারছিল না। অর্থাৎ বিমানটি আকাশের খুব একটা বেশি উচ্চতায় পৌঁছাতে পারছিল না। বিমানের এই ১৪০ জন যাত্রী যখন এই ব্যাপারটি অনুভব করছিল, ঠিক তখনই বিমানের পাইলট বিমানটিতে ইমার্জেন্সি বেল বাজিয়ে দিয়েছিলেন এবং তারপর বিমানের পাইলট বিমানটিতে থাকা ১৪০ জন যাত্রীদের জন্য একটি ভয়ানক বিপদের ঘোষণা করেন। ঠিক কী ঘটেছিল ফ্লাইটটির সাথে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো স্বাগত বন্ধুরা স্ক্র্যাপবুক বাংলার আরও একটি নতুন পর্বে। দিনটি ছিল ২১শে সেপ্টেম্বর ২০০৫। আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি শহর বুরব্যাঙ্ক থেকে ফ্লাইট নাম্বার 292 ডিপার্চারের জন্য একদম রেডি ছিল। ঘড়িতে তখন বাজে প্রায় ৩টে, আর 292 ফ্লাইটটি ৩:১৫ নাগাদ বুরব্যাঙ্ক শহরটি থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রীদের নিয়ে উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনও পর্যন্ত সবকিছুই ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী কাজ চলছিল। বিমানে ১৪০ জন যাত্রীদের বোর্ডিং করাও হয়ে গিয়েছিল এবং এয়ারলাইন গ্রাউন্ড কর্মীরা যাত্রীদের সমস্ত লাগেজ বিমানে বোঝাই করে দিয়েছিল। টেক অফ করার জন্য যদি কোনো কিছু বাকি থেকে থাকে তাহলে সেটা ছিল এয়ার কন্ট্রোল টাওয়ারের সিগন্যালটি। ঘড়ির কাঁটা যখন ঠিক ৩:১৫, ঠিক তখনই কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের পাইলট ক্যাপ্টেন স্কট বার্গকে বিমান ওড়ানোর জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। আর ঠিক তার ২ মিনিট পরেই মানে ৩:১৭ বিমানটি বুরব্যাঙ্ক এয়ারপোর্ট থেকে টেক অফ করে। ফ্লাইট পাইলট থেকে শুরু করে ফ্লাইট ক্রু সদস্যরা কিংবা ফ্লাইটে বসে থাকা যাত্রীরা কেউই তখনও বুঝতে পারেনি যে আর কিছুক্ষণের মধ্যেই বিমানে থাকা প্রতিটি লোক তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি পরিস্থিতির মোকাবেলা করতে যাচ্ছে। প্লেনটি টেক অফ হওয়ার পর মাত্র ১৫ মিনিটই কেটেছিল, আর তখন প্রতিটি প্যাসেঞ্জার নোটিস করছিলেন যে বিমানটি খুব একটা বেশি অল্টিটিউড বৃদ্ধি করতে পারছিল না। ঠিক এই সময়েই বিমানের পাইলট ক্যাপ্টেন স্কট যাত্রীদের উদ্দেশ্যে বিমানে একটি ঘোষণা করেন। যেই ঘোষণাতে তিনি বলেছিলেন বিমানটিতে টেকনিক্যাল ডিফিকাল্টি দেখা দিয়েছে এবং পাইলট ও কো পাইলট মিলে সেটি ঠিক করার চেষ্টা করা হচ্ছে। এই ঘোষণা শোনার পর প্রতিটি যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। যাত্রীদের মধ্যে কেউ কেউ বলতে শুরু করেন বিমানটির একটি ইঞ্জিন অকেজো হয়ে গিয়েছে। আবার কাউকে বলতে শোনা যায় বিমানের ইঞ্জিনটি বিমানটিকে উপরের দিকে উড়িয়ে নিয়ে চলার শক্তি হারিয়ে ফেলেছে। কিন্তু বাস্তব কারণটি এই সবের থেকে আরও ভয়ঙ্কর। বিমানটি তখন ইতিমধ্যে ৩০ মিনিট উড়ে ফেলেছে, কিন্তু বিমানটি এই ৩০ মিনিটে শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার মধ্যেই উড়ে চলেছিল। এই সময়ে বিমানের পাইলট আবার যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করেন এবং বলেন যে তারা ল্যান্ডিং গিয়ার থেকে ক্রমাগত ওয়ার্নিং সিগন্যাল পাচ্ছে, কিন্তু এই ওয়ার্নিং সিগন্যালটি আসলে কোন যান্ত্রিক ত্রুটির কারণে পাওয়া যাচ্ছে সেই কারণটি এখনও জানা যায়নি। ল্যান্ডিং গিয়ার, যার সাহায্যে প্রতিটি এয়ারক্রাফটকে ল্যান্ড করানো হয়, সেই ল্যান্ডিং গিয়ারে ঠিক কী সমস্যা হয়েছিল যার জন্য ফ্লাইট 292 বিমানের সিস্টেমটি বারবার ওয়ার্নিং সিগন্যাল দিয়ে যাচ্ছিল। এই কারণটি জানার জন্য ফ্লাইট পাইলট ক্যাপ্টেন স্কট খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, আর এই কারণেই তিনি বিমানটিকে বেশি অল্টিটিউডে অর্থাৎ আকাশের বেশি উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন না। পাইলট চাচ্ছিলেন যে কোনোভাবে যদি বিমানটির ল্যান্ডিং গিয়ারটি তিনি দেখতে পান তবে তিনি অন্তত বুঝতে পারবেন এই যান্ত্রিক গোলযোগটি ঠিক কতটা ভয়াবহ। এই জন্য বিমানের পাইলট ক্যাপ্টেন স্কট ফ্লাইট 292 বিমানটির গতিবিধি লং বিচ এয়ারপোর্টের দিকে নিয়ে নেন এবং মাটি থেকে বিমানের উচ্চতা খুব কমিয়ে নেন। লং বিচ এয়ারপোর্টের কাছাকাছি আসার সাথে সাথেই কন্ট্রোল টাওয়ারের ক্যামেরার সাহায্যে জুম করে বিমানটির ল্যান্ডিং গিয়ারগুলোকে দেখা সম্ভব হয় এবং দেখা যায় বিমানটির সামনের ল্যান্ডিং গিয়ারটি পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ডান দিকে ঘুরে রয়েছে। মানে এবার এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে ফ্লাইট 292 বিমানটি ল্যান্ড করার সময় হয় বিমানটি সম্পূর্ণ ক্র্যাশ করবে অথবা বিমানটিকে ইমার্জেন্সি ল্যান্ড করাতে পারলে কিছুটা ক্ষয়ক্ষতি কম করা যাবে। এই খারাপ খবরটি ফ্লাইট পাইলটকে জানিয়ে দেওয়ার সাথে সাথে লং বিচ এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার রুম থেকে বিমানের পাইলটকে আরও একটি বাজে খবর দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা,
কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের পাইলটটিকে জানানো হয় যে ফ্লাইট 292 বিমানের এই ল্যান্ডিং গিয়ারের খারাপ অবস্থাটি লং বিচ এয়ারপোর্ট এলাকার স্থানীয় নিউজ চ্যানেল রেকর্ড করে নিয়েছে এবং এই ঘটনাটি গোটা আমেরিকার প্রতিটি অঞ্চলে পুরো লাইভ টেলিকাস্ট করা শুরু হয়েছে। শুধু তাই না, বিমানের যাত্রীরাও তাদের সামনে থাকা টিভি স্ক্রিনে এই লাইভ টেলিকাস্টটি দেখতে পাচ্ছিলেন। ইতিমধ্যেই ফ্লাইট 292 প্লেনটি টেক অফ করার পর 50 মিনিটেরও বেশি সময় কেটে যায়, কিন্তু তখনও বিমানটি ক্যালিফোর্নিয়ার আকাশেই ঘুরছিল। ল্যান্ডিং গিয়ারটিকে সোজা করার মতন তখন আর কোনো উপায়ই ছিল না। আর এই অবস্থাতে যদি বিমানটিকে ল্যান্ড করানোর চেষ্টা করা হয় তবে রানওয়ে এবং ল্যান্ডিং গিয়ারের মধ্যে ঘর্ষণ তৈরি হওয়ার কারণে বিমানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই আগুন বিমানের দুটো উইংসে মজুদ থাকা ফুয়েল ট্যাঙ্কে পৌঁছে গেলে একটি বিশাল আগুনের সৃষ্টি হবে, যার পরিণত হবে বিমানের প্রতিটি যাত্রীর মৃত্যু। দুর্ভাগ্যবশত ওই সময়ে বিমানের উইংসে থাকা ফুয়েল ট্যাঙ্কগুলোতে যে পরিমাণ জেট ফুয়েল মজুদ ছিল তার মোট ওজন প্রায় 14,000 কিলোলিটার, যার মানে বিমানে থাকা জেট ফুয়েলের পরিমাণ 12টি প্রাইভেট কারের মজুদ থাকা ফুয়েলের পরিমাণের সমান। বিমান ল্যান্ডিংয়ের সময় এত বেশি মজুদ থাকা ফুয়েলে আগুন ধরে গেলে বিমানটি এক ঝটকাতেই ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিমানটির পাইলট ক্যাপ্টেন স্কট ছিলেন খুবই বুদ্ধিমান। বিমানের পাইলট বিমানটিকে ল্যান্ড করানোর আগে মজুদ থাকা ফুয়েলের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেন। এই জন্য ক্যাপ্টেন স্কট বিমানটিকে 3 ঘন্টা ধরে সমুদ্রের উপরে উড়িয়ে যেতে থাকেন। সমুদ্রের উপর দিয়ে উড়তে উড়তে একটা সময় বিমানের ফুয়েলের পরিমাণ এমন একটি অবস্থায় পৌঁছায় যে তখন বিমানটি আর মাত্র 30 মিনিটের জন্যই উড়তে পারবে। এই শেষ 30 মিনিট জেট ব্লু ফ্লাইট 292 এবং ফ্লাইটে থাকা 140 জন যাত্রীদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি সময় ছিল। এই সময়ে ফ্লাইট ক্যাপ্টেন বিমানটিকে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে ক্র্যাশ ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নেন, কারণ লস অ্যাঞ্জেলেসের এয়ারপোর্টটি এই মুহূর্তে বিমানটির সবথেকে কাছাকাছি অবস্থানে ছিল। ফ্লাইট ক্যাপ্টেন স্কট লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের এটিসি এর সাথে যোগাযোগ করেন এবং এয়ারপোর্ট অথরিটিকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত ইকুইপমেন্ট নিয়ে প্রস্তুত থাকতে বলেন। আর বিমানে থাকা যাত্রীরা যারা সকলেই তাদের সামনে থাকা ভিডিও স্ক্রিনটিতে ফ্লাইট যাত্রার লাইভ ফুটেজগুলো দেখছিলেন তাদের ভিডিও স্ক্রিনগুলোও ফ্লাইট ক্যাপ্টেন বন্ধ করে দেন। আর তারপর থেকে বিমানের ভেতরের পরিবেশ একদম গম্ভীর এবং নিস্তব্ধ হয়ে যায়। বিমানের যাত্রীদের সৃষ্টিকর্তার নাম নেওয়া ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। ফ্লাইট 292 বিমানটি ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেস কন্ট্রোল টাওয়ার রাডার সিগন্যালে পৌঁছে গিয়েছিল। আর এদিকে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে থাকা গ্রাউন্ড কর্মীরা সমস্ত ইকুইপমেন্ট নিয়ে ফ্লাইটটিকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়ে যায়। ফায়ার সার্ভিস থেকে শুরু করে অ্যাম্বুলেন্স এবং এয়ারপোর্টে থাকা কর্মীরা প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে রেডি ছিল। লস অ্যাঞ্জেলেসের এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ার শেষবারের মতো বিমানের ক্যাপ্টেন স্কটের সাথে যোগাযোগ করেন এবং ক্যাপ্টেনকে ল্যান্ড করার জন্য গ্রিন সিগন্যাল দেন। গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই বিমানের ক্যাপ্টেন যাত্রীদেরকে ক্রাশ পজিশনে বসার জন্য আদেশ দেন। বিমান দুর্ঘটনা বা সংঘর্ষের সময় ওই রকম পজিশনে বসলে অনেকটাই নিজেকে রক্ষা করা যায়, আর এইভাবে বসার পজিশনটিকে ব্রেস পজিশন বলা হয়। ইতিমধ্যে বিমানটি লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট রানওয়েতে পৌঁছে গিয়েছিল। ফ্লাইটের পাইলট খুব কৌশলের সাথে প্রথমে বিমানের পেছনের ভালো অবস্থাতে থাকা ল্যান্ডিং গিয়ারগুলোকে মাটিতে স্পর্শ করান এবং ধীরে ধীরে বিমানের গতি কমাতে থাকেন। আর শেষ পর্যন্ত সেই মুহূর্তটি চলেই এসেছিল যখন ফ্লাইট পাইলট বিমানের সামনের খারাপ গিয়ারটিকে মাটিতে স্পর্শ করাবে। কিন্তু এরপর সেটাই হয়েছিল যা চিন্তার বিষয় ছিল। মাটিতে স্পর্শ করা মাত্রই রানওয়ে এবং ল্যান্ডিং গিয়ারের ঘর্ষণে ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। আগুনের তাপ শক্তি এতটাই বেশি ছিল যে সেই আগুনের তাপ বিমানের ভেতরে থাকা যাত্রীরা ভালোভাবেই অনুভব করতে পারছিল, কিন্তু কিছুক্ষণ পরেই চারদিক একদম শান্ত হয়ে গিয়েছিল। শেষমেশ বিমানটি একদম ঠিকঠাকভাবে রানওয়েতে দাঁড়িয়ে যেতে সক্ষম হয়।
এই মুহূর্তটি এমন একটি মুহূর্ত ছিল যখন বিমানের পাইলট থেকে শুরু করে ফ্লাইট অ্যাটেন্ডার্স, বিমানের যাত্রীগণ এবং গোটা আমেরিকাতে থাকা মানুষ যারা বিমানের এই যাত্রাটি টিভিতে লাইভ দেখছিলেন তাদের সকলের কাছে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটি মুহূর্ত ছিল। এরপর একজন একজন করে বিমানের সমস্ত যাত্রীদের বিমান থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছিল। ফ্রন্ট ল্যান্ডিং গিয়ারটির চাকাটি এতটাই ঘষে গিয়েছিল যে চাকাটি একদম অর্ধেক হয়ে গিয়েছিল। পরবর্তীতে ইনভেস্টিগেশন চালানোর পর জানা যায় প্রতিটি ফ্লাইটের ফ্রন্ট ল্যান্ডিং গিয়ারে একটি ইলেকট্রিক সুইচ থাকে যাকে স্কোয়াড সুইচ বলা হয়, আর এই সুইচটি ল্যান্ডিং গিয়ারে থাকা চাকার পজিশনটি ঠিক রাখে। কোনো কারণবশত জেট ব্লু ফ্লাইট 292 বিমানটির স্কোয়াড সুইচটি ভেঙে যায়, আর যার ফলে বিমানের সামনের ল্যান্ডিং গিয়ারে থাকা চাকাটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ডানে ঘুরে গিয়েছিল। ভাগ্যক্রমে বিমানের পাইলট ক্যাপ্টেন স্কটের বুদ্ধিমত্তা, ভালো ফ্লাইট করার দক্ষতা এবং কৌশলের জন্য বিমানে থাকা 140 জন যাত্রীদের মধ্যে একজন যাত্রীও এই ঘটনাতে ক্ষতিগ্রস্ত হয়নি। বিমানের পাইলট সম্পর্কে আপনাদের কি মতামত বন্ধুরা? কমেন্ট করে জানাবেন। আশা করি স্ক্র্যাপবুক বাংলার আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই সব রোমাঞ্চকর তথ্য নিয়ে দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।